জীবন। আপনার পয়সা থাকলেই ভাববেন না সুখ কিনতে পাওয়া যাবে। সুখ নামক পাখিটা পয়সা দিয়ে পাওয়া যাবে না, শান্তিটা পয়সা দিয়ে কেনা যায় না, পাবে পাবেন না। অথচ দেখুন আপনার সব থেকেও যেন কিছু নেই, আর যার কিছু নেই সেভাবে আমার সব আছে। কেন? নিত্য নারায়ণ শিলাকে সেবা করে, নিত্য যা ভিক্ষা করে পায়, ভাগবত করে পায়, এনে নারায়ণকে ভোগ লাগিয়ে তারপর খায়। প্রকৃত ব্রাহ্মণ্যবাদ এটাই। বুঝে গেল? ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ। এখানে ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মা নয়, ব্রহ্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণ। কেমন? ব্রহ্ম, পরম ব্রহ্ম। জলে জলময় নারায়ণ ছিল ব্রহ্ম বস্তু, সেই ব্রহ্ম থেকে শ্রী বিষ্ণু নারায়ণ। সেই ব্রহ্মকে যে জ্ঞান করতে পারবে সে হবে ব্রাহ্মণ। বুঝতে হবে। এবার স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি নেই। কারণ নারী জাতির তো দ্বিধাগতি। প্রথম যখন আসে বউ, এই ওদের পাড়ায় বাড়ি থেকে এসছে রে নতুন বউ, কিছুদিন পর বলে অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো শোনা যায়, তারপরে একটা শোনা যায় না। সেটা কি? সহধর্মিণী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন তো? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করে। হ্যাঁ, ও ভালো আপনার সঙ্গে 1 বছর সংসার করবে, তারপরে এবার বাঁক ধরবে। এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতায় গিয়ে একটা ফ্ল্যাট কেন আমাকে নিয়েছো। এটা বউ, কোন মুহূর্তে বাস করবে বলা যাবে না। স্ত্রী, স্বামী যেমন তেমন হোক, ও কিন্তু সংসারটা গুছিয়ে নেবে। তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, বাজার করা, রান্না করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি ছাড়বো। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা টাকাটা আমাকে দিয়ে দেবে। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক হয়, গরম মেরে সোজা করে দেবে। আর সহধর্মিণী, ওটা শুনবো এক্ষুনি। অনেকে অনেক কথা বলে যে এক কাজ কর, তোদের ঠাকুর এতদিন ধরে ঠাকুর সেবা করলি, 21 বছর হয়ে গেল, এখনো তোর কিছু হলো না, তুই আমার সঙ্গে অমুক ঠাকুরের কাছে চল, তুমুক জায়গায় চল। যেমন এখন দেখবেন আপনাদের এদিকে হচ্ছে কিনা জানিনি, টাকা দিয়ে দিয়ে ধর্মে রূপান্তর করা হচ্ছে। হচ্ছে না এদিকে? এদিকে বন্ধ হচ্ছে, হচ্ছে না। যাই হোক, আমাদের ওদিকটা কদিন খুব চলছিল। 50,000 40,000 টাকা দেবে, তোমাকে তাদের ধর্মটা নিতে হবে। হরি বল। স্বধর্ম নিধনং সেও পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় সেও ভালো, তবু পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করো না। এটা একটা কথা। আর মহাপুরাণে বলা আছে, কলকির যেটা মহাপুরাণ, সেখানে বলা আছে নিজ ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করিলে তাকে 7টি জন্ম পেট জনিত প্রাপ্ত হতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী সহধর্মিণী দেখুন, স্বামী স্নান করতে গেছে, এ তুলসী পাতা তুলেছে। যারা বাড়িতে তুলসী গাছ লাগিয়েছেন, হিন্দু বাড়ি যদি তুলসী না থাকে সেটা শ্মশানের সমান। যে গৃহে তুলসী বৃক্ষ নেই, তাহার বাস্তুভূমি শ্মশান সদৃশ। বোঝা গেল? অনেকেই দেখেছি তুলসী পাতা যখন তোলেন ডগ শুদ্ধ কেটে নেন। এই মহাপাপটা করবেন না। একটা করে পাতার ডাঁটি ধরবেন, নিচের দিকে নামিয়ে দেবেন, দিলেই ও ছেড়ে আসবে। ডালে কৃষ্ণ পাতায় হরি, সর কৃষ্ণ তুলসী ধরি। নিচের দিকে নামাবেন, ছেড়ে যাবে। কোনো সময় ডগ নখ দিয়ে কাটবেন না। যেভাবে কাটছেন আপনারও ডগ ওইভাবেই কাটবে, মাথায় রাখবেন। হ্যাঁ, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী তুলসীর গায়ে হাত দেওয়া নিষিদ্ধ। যদি কারো মহাপ্রভুর সেবা বন্ধ হয়ে যায়, কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যায়, তাহলে সে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে তবু হাত দিতে পারে, যদি সেবা বন্ধ হয়ে যায়, নচেত না। কিন্তু দ্বাদশীতে যদি ভগবানের সেবা বন্ধও হয়ে যায়, তুলসীর গায়ে হাত দেওয়ার
অধিকার কারো নাই। এটা মাথায় রাখবেন। এইবার চলুন, স্বামী যখন স্নান করে ফিরছে তো চন্দন বেটেছে, ফুল পুষ্প চয়ন করেছে, অর্থাৎ ফুল তুলেছে, তুলসী পাতায় চন্দন মাখিয়ে রেখেছে। কেন? যারা নারায়ণ সেবা করে জিজ্ঞেস করবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী চিত করে দিতে হয়, চিত করে, তার উপর নারায়ণ, তারপরে ওপরে তুলসীটা উপুর করে দিতে হয়, যাতে শিরগুলো না নারায়ণ শিলার মাথায় আঘাত করে। বোঝা গেল? এইবার কহর মুনি এসে নারায়ণকে স্নান করিয়ে নিচে তুলসী দান করছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গোবর্ধনধার বিরন্ধং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ং শুভপ্রিয়ং গোবর্ধনধার বিরন্ধং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম প্রিয়ং। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার যেমন ষোড়শ প্রচারে পুজো করতে পারেন, পঞ্চপ্রচার, নিত্য পুজো পঞ্চপ্রচারে। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আচমনীয়তকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। দেখবেন পুরুষদের প্রণাম কিন্তু সেকেন্ডে হয়ে যাবে, শেষ। কিন্তু কোনো মহিলা যদি প্রণাম করে খুব কম হলেও 5 মিনিট লাগবে। হ্যাঁ, বীর 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 করে বলেই যাবে আর চেয়েই যাবে। আরে আমি দেখেছি বলে বলছি, দুর্গাপুজোর অষ্টমীর দিনে কুলটা হাতে নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভক্তাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে, শঙ্করী কৌশিকী তংহি নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্গৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইলে গো মায়েরা? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিতাই গৌর হরি বল। আজকে আমাদের হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা কোম্পানির মালিকরা খেতে পাচ্ছে। সত্যি বলছি, কি মজা দেখো, হাসতে হয় না? নিজেরা বুঝে বলো, নিজেরা তো গান্ডে পিন্ডে কিনি বলো। কলকাতায় একজনের বাড়ি গান ছিল কিছুদিন আগে, রূপত থালা এত বড়, আর সালা মাঝখানে 2টো নকল দানা দিয়েছে। কি গালাগালি লোক! হ্যাঁ, এত বড় রূপত থালা গ্লাস বাটি ঠাকুরের জন্য বানিয়েছে, নিজেরা গান্ডে পিন্ডে কিনছে, আর ভগবানকে 2-3টে নকল দানা দিয়েছে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দিবে। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম। নিজে থাকবো এসি লাগানো পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক, তাই না? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। সাবধান। এইবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা প্রণাম করেই যাচ্ছে। স্বামী, সুজাতা, সুজাতা কি গো, তুমি এখনো বীর 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 করে প্রণাম করছো? ওঠো, কি করছো এতক্ষণ ধরে? না না, কিছু নয়, কিছু নয়, আবার কিছু নয়। এতক্ষণ ধরে ভগবানকে কি বলছিলে? 20 বছর বিয়ে হয়ে গেল, 21 বছর পড়ে গেছে। ভগবানকে বললাম, ভগবান যদি একটা সন্তান দিতে, তোমার সেবা পুজোটা তো চলতো। ছি, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের কাছে চাইলে? তোমাকে এত করে বোঝালাম, জীবনে কোনোদিন ভগবানের কাছে চাইবে না। শুধু 2টো জিনিস ভগবানকে চাওয়া যায়। কি কি স্বামী? শুধু 2টো জিনিস ভগবানের কাছে চাওয়া যায়। পয়েন্ট। ভগবানের কাছে
দুটো জিনিস পারলে চেয়ে নেবেন, দুটো জিনিসই চাওয়া যায়। এছাড়া ভগবানের কাছে ওইগুলো চাইতে নেই। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, চাইতে নেই। কি চাইবে? দুটো জিনিস। দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়া দয়াল রে, তুমি দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেখো সহিবারে। দয়া দয়াল রে, জন্মে অপরাধী পাপের সীমা নাই, যাবার কালে সব পাপ ভুলে তোমার চরণ পায়। পাগল বিজয় বলে শেষের দিনে, ও পাগল বিজয় বলে শেষের দিনে। বদন দিও গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। দয়া দয়াল রে, স্বামী বলো, আমি যে চেয়ে ফেললাম কি হবে? এখন আর কি করা আছে? ভগবান যা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝলো, করেও দিল। কি করে দিল? কি করে দিল ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো আসতে। ও মায়েরা, বিয়ের 21 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় আনন্দ হবে না? কি গো, এতদিন পরে কৃপা হয়েছে, আনন্দ মানে সে আনন্দ ধরে রাখার নয়। কিন্তু এইবার বলি মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট আপনার বাচ্চার মধ্যে আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো এক সময় জন্মেছে কি গো, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মায়নি? সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, সীতারাম ওঙ্কারনাথ, লোকনাথ ব্রহ্মচারী, এই মহাপুরুষরা এই বাংলাতেই তো জন্মেছে। বুকে হাত রেখে বলুন, আনাচে কানাচে নতুন করে আর একটাও জন্মাচ্ছে? কেন জন্মাচ্ছে না? এই প্রশ্ন তো আমারও। কেন জন্মাচ্ছে না? কি গো, এই বাংলাতেই তো মহামানবের জন্ম, তাহলে আর কেন জন্মাচ্ছে না? শাস্ত্র বলছে, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল। একে বলে তত্ত্ব। আর তত্ত্ব মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফলে পোকা লাগবেই লাগবে। কি গো, বুঝলে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ মহাভারত শোনে, গীতা ভাগবত শোনে, হরি নাম শোনে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখে তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। হ্যাঁ, এবং সিরিয়ালে মা যা যা দেখছে ওটাই তার ছেলে কিংবা মেয়ের জীবনেও ঘটবে যেদিন যৌবন প্রাপ্ত হবে। কোনো চিন্তা নেই।
তৈরি থাকো। এটা হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি ধরো মহাপ্রসাদ খাও, জগন্নাথের প্রসাদ খাও, তুমি যদি ভগবানের অমৃত কেলিকা ভোগ খাও, ভগবানের চরণামৃত প্রাণ করো, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, দেখবে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি ওই চাউমিন এগরোল ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবে। স্বাভাবিক কথা, পার্শ্ব প্রতিক্রিয়া এটা হবেই, যাকে ইংলিশে বলা হয় সাইড এফেক্ট। তুমি গর্ভে থাকাকালীন যা যা করবে তোমার বাচ্চা তাই তাই ভাবেই মানুষ হবে। এটা তুমি তৈরি থাকো। যে সিরিয়াল দেখেছো গর্ভে নিয়ে, ওই সিরিয়ালটা তোমার বাড়িতেই ঘটবে। তোমার ছেলে কিংবা মেয়ে যৌবন প্রাপ্তি হোক, তারপর দেখে নিও, ঘটতেই হবে। কারণ ওই এফেক্টটা পড়বে, রাস্তা কিছু নেই। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত 8 মাস পর্যন্ত সুজাতা দেবী কহর মুনির স্ত্রী, তিনি ভাগবত শুনছেন। সেদিন ছিল বিকেল বেলা, গর্ভের বয়স 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। কহর মুনি প্রত্যেক দিন ভাগবত শোনায়, আজকেও শোনাতে বসেছে। কিন্তু আজকেই ঘটে গেল বিপত্তি। কি হলো? সুজাতা বলো, আজকে তোমাকে ভগবান কেমন, এই শ্লোকটা বর্ণনা করে শোনাচ্ছি। বলো স্বামী, বলো শুনি, ভগবান কেমন। যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপসু তনুভা, তদ্ভাপসু তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে থেকে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। স্বামী, হে তুমি কি করলে গো? হায় 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 হায়, ভগবানের কাছে এত কেঁদে, এত সেদে, যদিও ভগবান একটা কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিলে, অভিশপ্ত করে দিলে। সুজাতা, ও চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, ওতে কিছু হয় না। তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে। ওতে কিছু হবে না, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না? তোমার বলতে লজ্জা করে না? আজকে 6 দিন হয়ে 5-6 দিন হয়ে গেল, হাঁড়িটা উনুনে ওঠেনে, ঘরে 1 বিন্দু চাল নেই। কি করে বেঁচে থাকবো আমি গর্ভবতী মহিলা হয়ে? কেন, খাবারের কি অভাব আছে নাকি? উঠানে তুলসী গাছ আছে, ঘটিতে গঙ্গা জল আছে, র্যাম্পার তুলসী পাতা আর গঙ্গা জল খাও। বলুন ভক্তমন্ডলী মহিলা, 8 মাসের গর্ভবতী মহিলা, তুলসী পাতা গঙ্গার জলকে বেঁচে থাকা যায়? সাধক, সিদ্ধ, প্রবর্তক 3টে সাধনার দ্বারা পারা যায়। সেটা কে পেরেছিল? 12 বছর। যারা জানেননি ভালো করে হৃদয়ঙ্গম করে নিন কথাটা। 12 বছর তুলসী পাতা গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ও বিরাট সাধনা, শুধু তুলসী পাতা গঙ্গা জল, যখনই খিদে লাগে তুলসী পাতা গঙ্গা জল। 12 বছর পর্যন্ত বেঁধেছিলেন। যদি সীতারাম ওঙ্কারনাথের ছবি আপনারা দেখেন, শেষ জীবনটা ওনার হাড়গুলো সব গোনা যাচ্ছিল 206টা, এমন অবস্থা হয়ে গেছে। বেশ, তুমি যখন পাচ্ছ না, কাল সকালে মানে আগামী দিন প্রত্যুষে
আমি মিথিলায় যাব জনক রাজাটার সভায়। জনক রাজা খুব কৃপালু, উনি আমাকে দেখলেই কৃপা করে। পরের দিন সকাল বেলায় একদম চললেন মিথিলা জনক রাজাটার সভায় সীতার বাবার কাছে। ওমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তোর প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও গো ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। মন্ত্রীকে খেতে দাও। আজকে শোনো শোনো শোনো, তুমি ভালো দিনে এসছো। এই আজকে রয়ে যাও। আজকে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে আমার এখানে, ভাগবত তত্ত্ব আলোচনা হবে। শোনো, জিতলে 10,000 স্বর্ণ মুদ্রা। আরে হেরে গেলে নদীতে ডুবিয়ে মারবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। জিতলে 10,000 স্বর্ণ মুদ্রা, হেরে গেলে নদীতে ডুবিয়ে দেওয়া হবে। কহর মুনি বলে মহারাজ যদি কিছু দান দেবেন দিন, আর না হলে আমি চলে যাই, কারণ আমার স্ত্রী গর্ভবতী। যদি কিছু আমার হয়ে যায় সে বেচারি প্রাণে মারা যাবে। কহর, ত্রিভুবনে তোমাকে হারাবে এরকম পণ্ডিত কেউ আছে? তাছাড়া তুমি যদি চলে অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ হ্যাঁ বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনায় বসা হোক। একদিকে বসলেন বরুণ দেবীর পুত্র বন্দী, অন্যদিকে বসলেন কহর মুনি সভাসদ পণ্ডিত বর্ণ। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কহর হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছি যাকে টানতে টানতে নিয়ে যাও। শুনুন মহারাজ, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখবার কেউ নেই। এই দেরি করছিস কেন? নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সুজাত, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর কিছু হলে সতী রমণী সবার আগে বুঝতে পেরে যায়।
চমকে উঠল সুজাতা দেবী, তবে কি স্বামীর কিছু হলো? সারা রাত চোখের জল ফেলছে। জনক রাজা বললে, মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল সবজি অর্থ অন্ন বস্ত্র সব দিয়ে এসো সুজাতা দেবীকে। ও গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায় অপরাধটা আমাদের হবে। পরের দিন সকাল হলো, সুজাতা দেবী ঘুম থেকে উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখতে পেল ঘোড়ার গাড়ি আসছে, ছুটে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শুনুন, আগামীকাল মিথিলায় ধর্মসভা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল বরুণ দেবের পুত্র বন্দি তার লোকজনকে দিয়ে। তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না জানি না কি এমন আমি করেছি, যারে লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি এতদিন ধরে তোমার সেবা পূজা করে, তার বিনিময়ে তুমি আমায় এত ভালো জিনিস দিলে। আর আমি এখানে থাকবো না। এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে তবে নদী তীরে আইলা, ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধের অপহরী, কি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, ওই অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন। পেট ধরে মা ঘাটে বসে পড়ল। আর পরে পেটের ভেতর থেকে বাচ্চাটা বলে উঠলো, মা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে তুমি পৃথিবীর আলো দেখার আগে মেরে দিতে চাইছো কেন মা? কেন বলো, আমি কি অপরাধ করেছি বলো না মা, আমি কি অপরাধ করেছি তোমার কাছে বলো না মা। কোনো মা ঝাঁপ দিতে পারবে? পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন।
কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের ভয় একটাই, বাবার অভিশাপটা কি ফলে যেতে পারে? দিন যায়, মাস যায়, বছর যায়, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না। 2 বছর পর থেকেই ধরা পড়ে গেল ছেলেটার শরীরে 8টা জায়গা বেঁকে গেছে। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি। তারপর আস্তে আস্তে লাঠি ধরে ধরে যদিও দাঁড়ালো, মা দেখলেই শুধু কাঁদে, ছেলেটার দিকে তাকালেই মা কাঁদে গো। মা তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন কিছু কিছু বাড়িতে ভগবান সব দিয়েছে, এরকম একটা দুটো দিয়ে দেয় কষ্টের পথে। মা, মা, ও গো আমার দুঃখিনী মা, আমার মা, মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। দ্বাদশ রবি নিগড়ে এনে, দ্বাদশ রবি নিগড়ে এনে, দ্বাদশ রবি নিগড়ে এনে, দ্বাদশ রবি নিগড়ে এনে, মোছাবো আখি যায়, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। দেখি মা, দেখি কি করবি। তোমার হাত দুটো আমার মাথায় না, আশীর্বাদ করো, আমি তোমায় ভাগবত শোনাবো। না, কোনোদিন ভাগবত করবি না, কোনোদিন ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবত স্পর্শ করবি না। মা, কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসেই তোর শরীরের চেহারাটা এইরকম হয়েছে না মা? এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মারা গেছে, আর ভাগবত আমি প্রণাম করে নিয়েছি, ভাগবত আর শুনবো না মা? না, এটা হতে পারে না। ভাগবত কারো নষ্ট করে না, ভাগবত কারো চরিত্র নষ্ট করে না, ভাগবত কাউকে মৃত্যুদণ্ড দেয় না। শোনো মা, কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র চৈতন্য কথামৃত কিংবা ভাগবত লীলামৃত। দেখি মা, দেখি কি করবি। তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা, আমি প্রমাণ করে দেব ভাগবত, ভাগবত কাউকে মৃত্যু দেয় না মা, ভাগবত কাউকে শেষ করে না মা, ভাগবত নব জাগরণের সন্ধান দেয়। এই মুহূর্তে আমি যাব কোথায়? মিথিলা পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলার যে জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। মহারাজ, মহারাজ দ্বার দেশে চলুন, একটা ছেলে এসছে, দাঁড়াতে পারছে না, লাঠি হাতে আছে।
বলছে তোমাদের জমিদার রাজাকে ঢেকে দাও। জনক রাজা বলে কি পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে, দেখতে হবে তাকে। কে সেরে দেখবেন, চলুন না মহারাজ। সে দাঁড়াতে পারছে না, কেমন আসছে।